ছিল না মসৃণ, তবে মাঝে মাঝে বড় বড় পাথর আর ঢালু জায়গা পথটাকে আটকে দিচ্ছিল। হার মানিনি, অবশেষে পাহাড়ের চূড়ায় চলে আসলাম। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে প্রকৃতি আসলে আমাদের এটা শেখায়, কষ্ট সইলে সাফল্য আসে। পাহাড়ের মতো কঠিন কিছু অর্জনের জন্য অবশ্যই আমাদের ধৈর্য ধারণ করা দরকার। এইখান থেকে পুরো গ্রামের দৃশ্যটাই দেখা যায়। কল্পনা করিনি এতটা সুন্দর দৃশ্য আমার চোখের সামনে অপেক্ষা করছে। হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি বিউটি পিরো পেজ থেকে আরেকটা এপিসোড আপনাকে স্বাগতম। আজকের গন্তব্যস্থল ছিল পর্তুগালের পর্তো ডিস্ট্রিক্টের একটি গ্রাম, নাম হচ্ছে বায়ো শহর। এই শহরের টোটাল জনসংখ্যা হচ্ছে 20,522 জন এবং এর আয়তন হচ্ছে 174.53 স্কয়ার কিলোমিটার। E muito gosta este. Você gosta também? Qual é o seu nome, você? Sandro. Sandro. Tá lindo, Sandro? Nice to meet you. I'm from Bangladesh. You? Olha, não tens uma moeda que você português. Agora não tem. E depois tira depois manda para ti, tá bem? 2 horas depois. Não, agora não tem, amigo. Sim, sim. Ciao, obrigado, amigo. Ciao, buon trabalho. এই শহরের স্থানীয় একজন লোকের সাথে কথা বললাম। কথা বলা শেষ করার পর একটু এক্সপ্লোর করলাম এদিক সেদিক। তারপর লাঞ্চ টাইম চলে আসলো। লাঞ্চ টাইম আসার পর সেরে নিলাম লাঞ্চ শেষ করার পর শহরটার এদিক সেদিক ঘুরলাম। ঘোরার পর কিছু সুন্দর সুন্দর মুহূর্ত ক্যাপচার করলাম। ক্যাপচার করার পর আসলে ভেবে পাচ্ছিলাম যে আমি কোন দিকটা সর্বপ্রথম যাব, কারণ এই শহরের প্রত্যেকটা জিনিসই খুবই মনোমুগ্ধকর ছিল। নিজের একটা ছবি তুলে নিলাম এই সুযোগে। ছবিগুলো শেষ করার পর তারপর চলে গেলাম হচ্ছে উত্তর সাইডে যাওয়ার পর যেটা ছিল আসলে সত্যি অসাধারণ, মনোমুগ্ধকর একটা দৃশ্য। এই শহরটা ছোট হলেও এই শহরে অনেক টুরিস্ট আসছে, ঘোরাঘুরি একটি পর্যায়ে অনেক টুরিস্ট আসছে দেখতে পেলাম। এখানে সবাই বসে গল্প করতেছে, ছবি তুলতেছে যে যার মতো করে। আমি সেই দৃশ্যটা ফ্রেমবন্দি করে নিলাম, সত্যি অসাধারণ ছিল। ওয়েদার খারাপের কারণে বাড়ি ফেরার পালা। এই ছিল আজকের বায়ো শহরের শর্ট জার্নি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে আরেকটি ভিডিওতে।